এরপরে আর কিসের নহর? রব্বুল আলামিন বলেন আসালুম মুসাফফা, অত্যন্ত সুন্দর পিওর এক নম্বরের মধুর নহরও থাকবে সেখানে। তারপরে কি থাকবে? এরপরে থাকবে লাবানুন খালিস, বিশুদ্ধ দুধ। এরপরে কি থাকবে? এরপরে থাকবে হলো শরাবের নহর, লজ্জাতুল লিশারিবিন। এমন শরাব, পৃথিবীর শরাব কোনো মানুষ খেলে তখন তার শরীর থেকে মনের অনিচ্ছায় কাপড় খুলে যায়, কিন্তু পরপারে রব্বুল আলামিন প্রতিটি বাগান বাড়িওয়ালাকে এমন শরাবের নহর দান করবেন যেই শরাব পান করলে অন্তরের ভিতরে নতুন করে ইমেজের তরঙ্গ তৈরি হয়। দুনিয়ার শরাব বোতল খাইলে মানুষের কাপড় খুলে যায়, সেন্স নষ্ট হয়। রব্বুল আলামিন বাগান বাড়িতে যে নহর দিয়ে রাখছেন তার ভিতরে একটা নহর শরাবের নহর, যেই শরাব পান করলে তার মেধা মস্তিষ্ক থেকে, বন্ধুরা আমার, পায়ের তালু থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ভিতরে সতেজতা তৈরি হয়। এই জাতিগুলি তৈরি করে রেখেছেন কাদের জন্য? আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই জাতীয় নহর কাদের জন্য তৈরি? রব্বুল আলামিন বলেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। বন্ধুরা আমার, বিশ্ব নবীজির সাহাবী সাবিকিনে আউয়ালিন, চাই তারা আনসার হোক অথবা মুহাজির হোক, তাদের জন্য এগুলি রেডি করা আছে। শুধুই কি তাদের জন্য? বলে না, না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই মানুষগুলি এই সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। রব্বে করিম বলেন তাদের প্রত্যেকের জন্যই এমনটি সেম জান্নাতের বাগান বাড়ি তৈরি আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের জন্য বাগান বাড়ি তৈরি করে রাখছেন। সেই বাগান বাড়ির মালিকানা আর একজনকে দিয়া দুনিয়ার নোংরা বাগান বাড়ি করতে রাষ্ট্রের সম্পদ নষ্ট করার কোন যুক্তিকতা আছে? একটু কথা বলেন। অন্যের এতিমের মাল জোর করে খেয়ে বাগান বাড়ি নর্মালটা বানানোর কোনো যৌক্তিকতা আছে? বনের ন্যায্য হিস্সা তার পাওনা তাকে না দিয়ে দুনিয়ার নোংরা একটা বাংলো বানানোর কোনো যৌক্তিকতা আছে? কথা বলেন, কথা বলেন। অবৈধ পন্থায় অর্থ সম্পদ উপার্জন করে এই দুনিয়ার বাংলো বানানোর কোনো দরকার নাই। কেন? এ তো 70 বছরের হায়াত, 60 বছরের হায়াত। তারপরেও মালিক যদি বলে হায়াত দিলাম কিন্তু ক্যান্সার দিয়ে দিলাম, হায়াত দিলাম কিন্তু প্যারালাইসিস দিয়ে দিলাম, হায়াত দিলাম কিন্তু ভয়ঙ্কর কোনো রোগ আক্রমণ করে তারপরে হায়াত দিলাম, তাহলে তো ও বাংলোতেও মজা নাই। কথা বলেন না কেন? ক্যান্সারে আক্রান্ত লোকটা বাংলোতে রাখলে খুব স্বাদ লাগে তার। আর একটু জোরে বলেন। কোনো মানুষকে যদি প্যারালাইসিস আক্রান্ত হয়, হাত পা যদি বিকল হয়ে যায়, বাংলোতে গেলে তার খুব ভালো লাগে। সব ভালো লাগার মূল আল্লাহ পাকের দেওয়া এই শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা যদি না থাকে, পৃথিবীর কোনো বাংলো, কোনো অট্টালিকা, কোনো স্টার মার্ক, কোনো তারকা, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনোটাই মজা লাগে না। সব মজার মূলে হলো আল্লাহ প্রদত্ত সুস্থতা। আমাদের বাসার সাথেই, আমাদের গ্রামের মহল্লাতে, আমাদের মৌজার ভিতরে একটা বিশ্ববিদ্যালয় কলেজ আছে, একেবারে আমাদের বাসার সাথে। ও বিশ্ববিদ্যালয় কলেজের অনেকগুলি প্রফেসর দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেল। আকস্মিকভাবে তাদের মৃত্যু হয়েছে অনেকের। তার মধ্যে একজন খুব অন্য দিক থেকে, অনেক দিক থেকে সে ভালো মানুষ ছিলেন। অনেক দিক থেকে, অল সাইডে তো আমরাও ভালো না, সব দিক থেকে কি আমরা উন্নত না? আমাদেরও তো কত দোষ আছে, কত ত্রুটি আছে, কত ঝামেলা আছে, আল্লাহ তাআলা ভালো জানেন। দোষ ত্রুটি তো আছেই সবার, কারোটা জাহের, কারোটা বাতেন, কারোটা ওপেন, কারোটা গোপন। দোষ ত্রুটি আছেই, আবার ভালোও আছে।
কারোটা জাহের, কারোটা বাতিন। মুহতারাম হাজিরিন, ওই বেচারা ভদ্রলোক আব্দুস সালাম, প্রফেসর আব্দুস সালাম, আল্লাহ তাকে জান্নাত দান করুক, তারা স্বামী স্ত্রী দুইজনেই কলেজের প্রফেসর। কিন্তু লোকটা আচার আচরণে অতি ভদ্র, কথাবার্তা, নামাজ কালাম, ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, মুরব্বীদের প্রতি এজাজ একরাম, এক অনন্য গুণের অধিকারী এই আল্লাহর বান্দা। হঠাৎ এক সময় শুনতে পারলাম যে দেখি না, একই বাজার তো, আসরের পরে বাজারে ঢুকলেই দেখা হয়, দেখি না। জিজ্ঞাসা করলাম কি বলে, স্যারকে তো দেখি না। বলে হুজুর আপনি জানেন না, স্যারের কিডনি ড্যামেজ, কিডনি ড্যামেজ। তো এখন কি করে, বলে ডায়ালিসিস করে। পরে একদিন আমি বাজার, আর একটা বড় বাজার থেকে আসতেছি, আল্লাহর কি কাম, একই ভ্যানে। তা আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার কি অবস্থা? উনি তখন কেঁদে দিয়ে বললেন, হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছেন, সব সম্পদ যদি আল্লাহ পাক নিয়ে শুধু আমাকে সুস্থতার সম্পদটা দেন, আমি সবগুলাকে আল্লাহকে দিতে রাজি আছি। এ জীবনে যত সম্পদ ইনকাম করেছি আমি, আল্লাহ আমাকে দিয়েছেন, সব সম্পদ যদি আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নেন, বিনিময়ে যদি শুধু সুস্থতা দেন, আমি স্বতঃস্ফূর্ত এই আল্লাহর নেয়ামতকে আল্লাহকে দেব, বিনিময়ে আমি সুস্থতা দেব। তাহলে বুঝেন সুস্থতা কত বড় নেয়ামত। আমি যে বনের হক নষ্ট করে বাংলো বানাইলাম, আমি যে রাষ্ট্রের হক নষ্ট করে বেগম পাড়া, হাজবেন্ড পাড়া ঘর তৈরি করলাম, এখানে একটু মজা নেব। বলুন তো দেখি, বাংলো বানাইলে কি মজা হয়? কথা বলেন। কত বাংলোর ভিতরে কত মানুষকে চিৎকার করতে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আসল মজা কার নিয়ন্ত্রণে? আসল মজা কার নিয়ন্ত্রণে? বাংলো হোক আর 7 স্টার মার্কের কোনো উন্নত হোটেল হোক, যেখানেই হোক, যে দেশেই হোক, মজা নিতে চাইলে আল্লাহ প্রদত্ত সুস্থতা আগে দরকার। সঙ্গত কারণেই মালিকের সাথে সম্পর্ক করে নষ্ট করে এই পৃথিবীতে ভালো অবস্থায় কখনোই থাকা যায় না। আমার ওয়াজে যদি বুঝে না আসে, বিগত 36 জুলাই মাসের দিকে তাকাইলেই বোঝা যায় যে হারাম পন্থায়, অবৈধ পন্থায় আসমানের মালিকের সাথে সম্পর্ক খারাপ করে উন্নত চেয়ার আর পাওয়ারে থাকলেও মজা পাওয়া যায় না। মজায় আছে এখন তারা? কথা বলেন, মজায় আছে তারা? এটা মজার কথা বলি আপনাদেরকে। আমাদের এক এলাকার এক ভাই, আমার সাথে তো ভালো সম্পর্ক। সে বিগত সময়ে যারা ছিল ওই পার্টি করে, ওই দল করে, তবে ভদ্র মানুষ, একেবারে যুবক মানুষ, সস করে আসছে, মুখে দাঁড়িয়ে আছে, অনেকটাই ভালো মানুষ। কিন্তু যখন পল্টি খাইছে, এরপরে আমি ফোন দিয়ে 2-4 জনকে জিজ্ঞেস করছি তারা কেমন আছে না না আছে। দোস্ত আদা নামকে গিরাত দোস্তে দোস্ত দর পরিশা হালি ও দর মানদেগি। প্রকৃত দোস্ত তো সেই যে দুঃখের সময় খোঁজ রাখে, তাই না? সুখের সময় তো বন্ধুর কোনো অভাব নাই। তো আমি তরেও ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করেন নাই। পরে রিসিভ করে বলতেছে, হুজুর খুব কষ্টে আছি। আপনার তো কষ্ট হওয়ার কথা না, আপনি তো ওই জাতীয় ঝামেলায় জড়ান নাই। সে তখন বলল যে হুজুর আমি অবশ্য ঝামেলা জড়াই নেই, কিন্তু আমার একটা পথ ছিল। তো আপনি কই আছেন? হুজুর আসি। আসের কোথায় আছেন? আমি তো আর এই উপদেষ্টাও না, আমি প্রশাসনেরও কেউ না, আমি রাজনৈতিক কোনো দলের নেতা কর্মীও না, আমাকে বললে তো সমস্যা না, আমি তো আপনার ভাই। সে তখন বলল হুজুর অমুক জায়গায় আছে, হুজুর খুব কষ্ট হচ্ছে। 10-12 দিন পরেই উনি আবার চলে আসছেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানে। তো আমি ওইদিকে যাইতে সাক্ষাৎ করতে গেছি, গিয়া দেখি কমলা লেবুর মতো চেহারার লোকটা এটা কালো কালো হয়ে গেছে। স্বাস্থ্য কমে প্রায় অর্ধেক কমছে, তার মানে 15 বৎসরের মেডিসিন খায়া 2 কেজি কমাইতে পারে নাই, 12 দিনে প্রায় 8-10 কেজি কমে গেছে, দৈনিক 1 কেজির মতো। কথার কথা বলতেছি আর কি, একেবারে লিগ্যাল হিসাব নিয়েই বলতেছি না, কথার কথা বলতেছি। তো পরে ওনাকে বললাম, এই মিয়া কয়দিন ছিলেন? 10-12 দিন। তোর মিয়া 10-12 দিনেই চেহারা শেষ হয়ে গেল, ওজন কমে গেল। আমরা তো 7 মাস ছিলাম, 7 মাস। প্রত্যেকটি মুহূর্ত নতুন নতুন খবর আসতো, এই আসতেছে,
আর তখন তো ধরার স্টাইলটা ছিল একেবারে ভয়ঙ্কর, জঘন্যতম। বড় বড় মোস্ট ওয়ান্টেডের নেতাদেরকে যেভাবে ধরতো, বিগত সময় আলেমদেরকে সেইভাবে ধরে নিয়ে গেছে। একজন আলেমকে ধরার জন্য 10টা গাড়ি দরকার আছে, 200 পুলিশের দরকার ছিল। অহেতুক অহেতুক। কেন? আলেম তো দৌড়ও দিবে না। বলেন তো দেখি, আমি আব্দুল বাসেত খানকে যদি এখনো পুলিশ এসে ধরে, আমি কি দৌড় দিতে পারবো? আমার একটা ব্যক্তিত্ব আছে না? আমার তো একটা ব্যক্তিত্ব আছে, আমি কি দৌড়াবো? অন্যরা পারে দাড়ি কাটতে, দাড়ি রাখতে, আমরা তো এটা পারবো না। কথা বলেন না কেন? সিস্টেম কি? যাদের আগে দাড়ি ছিল তারা কেটে ফেলছে, আর যাদের আগে দাড়ি ছিল না তারা রেখে দিয়েছে। অন্যরা পারে দাড়ি কাটতে, দাড়ি রাখতে, দাড়ি ছাড়তে, আমরা তো পারবো না কোনোদিন। ইনশাআল্লাহ আমাদের করাও লাগবে না। কেন? এই পৃথিবীতে ছোট্ট একটা দুঃখ আর বেদনাও যদি আমাকে টাচ করে, এমন কি খাবার খেতে যদি কোনো অসতর্কতা অবলম্বনের কারণে যদি কোনো মাছের কাঁটাও আমার হাতে লেগে যায়, এর কারণে আমি যদি ইমানদার হয়ে থাকি, রব আমাকে এর কারণে পরপারে উত্তম বিনিময় দান করবেন। মাছ খেতে কাঁটা লাগছে, এটার যদি উত্তম বিনিময় আমি পরপারে পাই, তাহলে দুনিয়াতে 1 দিন 2 দিন 7 মাস লুকানো ছিলাম, এর পাওনাকে আমি পাবো না? এত ছোট প্যাকেটটা যে রব আমাকে দিতে ভুলেন না, এত বড় বিশাল প্যাকেট কেমনে আমাকে না দিবেন? কোনোদিন তা হতে পারে না। মুহতারাম হাজরিন, আমার মূল কথা ছিল হলো, হারাম পন্থায় পৃথিবীতে কোনো আনন্দ আরাম করতে যাওয়াটা চূড়ান্ত বোকামি ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না।